আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে ডিসকাস করব, অ্যাজ ওয়েল এজ আমি তোমাদেরকে একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখানোর চেষ্টা করব, যাতে করে তোমরা পরীক্ষার হলে গিয়ে পাজলড না হয়ে যাও। আমরা হয়তো ক্লাসগুলো সিকোয়েন্স ওয়াইজ যাচ্ছি, ইউনিট ওয়াইজ, লেসন ওয়াইজ, কিন্তু আমরা যখন এক্সাম দিতে যাব তখন যেন আমাদের মধ্যে কোনো ধরনের কনফিউশন না কাজ করে। ওকে, সো আমরা শুরু করছি ইংলিশ ফার্স্ট পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে বেসিকলি দুইটা পার্ট আছে, একটা হচ্ছে রিডিং পার্ট আর একটা হচ্ছে রাইটিং পার্ট। টোটাল হচ্ছে 100 মার্কস। ওকে, সো রিডিং পার্টে আমাদের কী কী আছে দেখি। এটা ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার, তোমরা দেখতে পাচ্ছ টোটাল মার্কস 100। রিডিং পার্টের মার্কস হচ্ছে 70 আর রাইটিং পার্টের মার্কস হচ্ছে 30। টোটাল 70 আর 30 মিলে 100। আমাদের রিডিং পার্টে আছে প্রথমেই এমসিকিউ, একটা সিন প্যাসেজ থাকবে। সিন প্যাসেজ বেসিক্যালি দুইটা থাকবে। ফার্স্ট সিন প্যাসেজটা থেকে থাকবে এমসিকিউ আর আনসারিং কোয়েশ্চেন্স, মানে শর্ট কোয়েশ্চেন আনসার। এমসিকিউ থাকবে 7টা, 7 মার্কস, 7টার জন্য প্রত্যেকটা 1 মার্ক করে, 1:7, 7 টোটাল। এরপর থাকবে হচ্ছে আনসারিং কোয়েশ্চেন্স, মানে আমরা যেটাকে শর্ট কোয়েশ্চেন আনসার বলি, এক একটার জন্য 2 মার্কস করে, টোটাল 5টার জন্য 10 মার্কস। সো এই হলো সিন প্যাসেজ 1। আর সিন প্যাসেজ 2 থেকে কি থাকবে আমরা দেখি। একটাই আইটেম থাকবে, সেটা হচ্ছে কি, দুইটা আইটেম থাকবে বেসিক। একটা হচ্ছে গ্যাপ ফিলিং, হ্যাঁ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটাকে আমরা বলি। গ্যাপ ফিলিংয়ে 5টা গ্যাপ থাকবে, এক একটার জন্য 1 মার্ক করে, টোটাল মার্কস 5। এরপর আমরা দেখতে পাচ্ছি ভোকাবুলারিজ থাকবে, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস। সিনোনিম মানে হচ্ছে প্রতিশব্দ আর অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ। আমরা বেশ কিছু সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস করব মাঝে মাঝে, যাতে করে আমাদের পরীক্ষায় কোনো ধরনের প্রবলেম আমরা ফেস না করি। সো এটা হচ্ছে সিন প্যাসেজ 2 থেকে। আর সিনোনিম অ্যান্টোনিমের মার্কস হবে 5। এবার দুইটা প্যাসেজ শেষ, দুইটা সিন প্যাসেজ মানে দুইটা তোমাদের বই থেকে, আর একটা আনসিন প্যাসেজ আসবে, যেটা তোমরা বই থেকে আসবে না, বইয়ের বাইরে থেকে। হয়তো তোমরা প্র্যাকটিস করে এক্সামে পেয়েও যেতে পারো কমন, আর মোস্টলি পসিবিলিটি হচ্ছে খুব কম আনসিন প্যাসেজটা কমন পাওয়ার। কোনো ভয়ের কিছু নেই, আমরা আনসিন প্যাসেজ প্র্যাকটিস করব, যাতে করে আমরা কি করতে পারি, এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারি। ওকে, সো এখানে আছে ইনফরমেশন ট্রান্সফার। একটা গল্প দেয়া থাকবে, গল্পের অনুসারে কিছু ব্ল্যাঙ্ক দেয়া থাকবে, ধরো ইনসিডেন্ট দেয়া থাকবে, আমরা একটু পরে স্যাম্পল কোয়েশ্চেনে দেখব। সো ইনফরমেশন ট্রান্সফারে এক একটা 1 মার্ক করে, টোটাল হচ্ছে 5। তারপরে থাকবে হচ্ছে ট্রু ফলস। ট্রু ফলসও 5টা থাকবে, এক একটা মার্কস হচ্ছে 1 করে, টোটাল হচ্ছে কি 5 মার্কস। এরপরে আসবে রাইটিং সামারি। যেই প্যাসেজটা আমরা পড়লাম এই প্যাসেজ থেকে সামারি রাইটিং, হ্যাঁ, এটার মূল বক্তব্য, প্যাসেজটার মূল বক্তব্য লেখা, সেটার মার্কস হচ্ছে 10। তাহলে আমাদের আনসিন প্যাসেজ শেষ, দুইটা সিন প্যাসেজ শেষ, একটা আনসিন প্যাসেজ শেষ। তারপর দেখতে পাচ্ছি আমরা কোয়েশ্চেন নাম্বার 8-এ চলে আসব। এখানে একটা ম্যাচিং থাকবে, দুইটা কলাম দেয়া থাকবে বা 3টা কলাম দেয়া থাকবে, ম্যাচিং করে আমাদেরকে সেন্টেন্স লিখতে হবে। এটা এক একটা 1 মার্ক করে, টোটাল মার্কস হচ্ছে 5। আর সবশেষে আমাদের এখানে 9 নাম্বার আইটেমে আমরা দেখতে পাচ্ছি আমাদের কি থাকবে, রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস থাকবে। কয়েকটা সেন্টেন্স, 8টা সেন্টেন্স ইনফ্যাক্ট, এখানে 8টা সেন্টেন্স দেওয়া থাকবে, এলোমেলো করে আমাদেরকে সেটাকে সাজিয়ে সিকোয়েন্স ওয়াইজ লিখতে হবে। সো এটা মার্কস হচ্ছে 8। আর এরপর দেখো আনসারিং কোয়েশ্চেন্স ফ্রম পয়েমস ইন ইংলিশ ফর টুডে বুক, এনি 5 আউট অফ 8। তোমাদের বইতে তোমরা দেখতে পাবে ছোট ছোট কিছু পয়েম আছে, কবিতা আছে। এই পয়েমগুলো থেকে প্রশ্ন উত্তর আসবে। এখানে 8টা প্রশ্ন দেওয়া থাকবে, 8টা থেকে তোমাদেরকে 5টার উত্তর দিতে হবে, এবং এক একটা মার্কস হচ্ছে 2 করে, টোটাল মার্কস 10। এই হচ্ছে আমাদের রিডিং পার্টের টোটাল 70। ওকে, এবারে আমরা চলে যাব রাইটিং পার্টে। রাইটিং পার্টে প্রথমেই একটা কমপ্লিটিং স্টোরিজ থাকবে। একটা স্টোরি ধরো শুরু করলো, ধরো যে দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস, হ্যাঁ, আমরা যে কচ্ছপ আর খরগোশের গল্পটা জানি, সেটার বিগিনিংয়ে 2-3টা লাইন দিয়ে দিবে, বাকি লাইন্সগুলো বা বাকি স্টোরিটা তোমাকে লিখতে হবে। তারপরে আছে রাইটিং প্যারাগ্রাফ ইন 150 ওয়ার্ডস। এখানে কোনো অপশনস থাকবে না, একটা প্যারাগ্রাফ লিখতে হবে এবং টোটাল 150 শব্দের মধ্যে লিখতে হবে, সেটা মার্কস হচ্ছে 10। আর সবশেষে 13 নাম্বার আইটেমে থাকবে ডায়ালগ। সো সিচুয়েশন বেসড ডায়ালগ, একটা ডায়ালগ লিখতে বলবে, তুমি সিচুয়েশন অনুসারে ডায়ালগটা লিখবে। এখানে রাইটিংয়ে 30, টোটাল মার্কস হচ্ছে 30 আর 70 মিলে 100। এবার আমরা চলে যাব এনসিটিভি আমাদেরকে যেই স্যাম্পল কোয়েশ্চেনটা দিয়েছে, এটা তোমাদের বইয়ের শেষের অংশে আছে। সো সেখানে আমরা চলে যাচ্ছি। স্যাম্পল কোয়েশ্চেনটা দেখো, এখানে দেখো স্যাম্পল কোয়েশ্চেন রিডিং, টোটাল মার্কস হচ্ছে এখানে আগের, এটা বেসিক্যালি
2017 আলোকে করা। হ্যাঁ, আগের একটা স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া হয়েছে। এবারে আমাদের যে চেঞ্জগুলো আসবে, এখনও কিছু কিছু বই, আমাদের যে পাঠ সহায়িকা যেটাকে বলি, রেফারেন্স বুক, সেগুলো এখনও বের হয় নাই। সো আমাদের বইগুলো আমরা হাতে পেলে আমি তোমাদেরকে কিছু কিছু একেবারে স্যাম্পল কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো। হ্যাঁ, মডেল টেস্ট প্র্যাকটিস করাবো, যাতে তোমরা পরীক্ষায় খুব সহজে আনসার করতে পারো। ওকে, সো আমাদের এখানে যেটা আছে, এখানে প্রথমে একটা প্যাসেজ দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একজন একটা মানুষের স্টোরি, মানে একটা স্টোরি দেয়া আছে। স্টোরির আলোকে আমাদেরকে কি করতে হবে, প্রথমেই এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। দেখো এখানে এমসিকিউ দেয়া আছে, হ্যাভ ইউ সিন? এখানে টোটাল 10টা এমসিকিউ দেয়া আছে, যদি আমাদের নতুন প্যাটার্নে 10টা নেই। যাই হোক, আমরা পুরনো প্যাটার্নটাই একটু দেখছি ধারণা পাওয়ার জন্য। সো আমাদের এখানে 10টা এমসিকিউ দেয়া থাকবে, এক একটার জন্য 0.5 মার্কস করে, টোটাল 0.5 × 10, তার মানে টোটাল মার্কস হবে 5। ওকে, এবারে চলে যাচ্ছি আমরা, আর একটা স্টোরি দেয়া থাকবে, স্টোরি থেকে 5টা প্রশ্নোত্তর দেয়া থাকবে, 5 কোয়েশ্চেন আনসার্স, ইচ অফ 2 মার্কস, প্রত্যেকটা মার্ক হচ্ছে 2, টোটাল মার্কস হচ্ছে 10। এখানে আমরা হেলেন কিলারের একটা স্টোরি দেখতে পাচ্ছি। বেসিক্যালি স্টোরি না, এটা হচ্ছে তার বায়োগ্রাফি, তার জন্ম থেকে শুরু করে সে কী কী করেছিল, অ্যাক্টিভিটিসগুলো, অর্জনগুলো, সেগুলো। এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 3-তে চলে যাচ্ছি। আমি একটু আগে তোমাদেরকে যেটাকে বললাম ইনফরমেশন ট্রান্সফার, সো এটাকে বলে ইনফরমেশন ট্রান্সফার। এখানে একটা প্যাসেজ দেয়া থাকবে, প্যাসেজ থেকে যেমন ধর হিজ ফাদার ডাইড ইন, এটা হচ্ছে কাজী নজরুল ইসলামকে নিয়ে লেখা। তাহলে কাজী নজরুল ইসলামের বাবা কবে মারা গিয়েছিলেন, তার মানে তার জন্মের আগে, যেহেতু তার জন্ম কত সালে, 1899, 1899 সালে তার জন্ম, তার ঠিক আগে আগে। ওকে, সো দেখো হিজ ফাদার কাজী ফকির আহমেদ অ্যান্ড মাদার ওয়াজ হচ্ছে হিজ ফাদার ডাইড হোয়েন হি ওয়াজ অনলি 9 ইয়ার্স ওল্ড, 9 বছর, যখন 9 বছর বয়স। তাহলে তুমি 1899 সাথে 9 অ্যাড করো, 1908, 1908 সালে তার বাবা মারা গিয়েছেন। এইভাবে আমরা প্যাসেজটার ইনফরমেশনটা ইউজ করে এখানে ইনফরমেশন ট্রান্সফারগুলো করে ফেলবো। ওকে, এটা মার্কস হচ্ছে 1 × 5, তার মানে টোটাল মার্কস হচ্ছে 5। এবারে চলে যাচ্ছি পরের আইটেমে। এখানেও একটা প্যাসেজ দেয়া আছে, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগোরকে নিয়ে লেখা, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় আমরা বলি, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা। এটা হচ্ছে থার্ড প্যাসেজ, আমরা জানি 3টা প্যাসেজ আসে, সো এটা হচ্ছে থার্ড প্যাসেজ। এখানে এই প্যাসেজটা পড়ে প্যাসেজের আলোকে আমাদেরকে ট্রু ফলস বানাতে হবে, টোটাল 5টার মার্কস থাকবে 5। এরপরে আছে আমাদের এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমরা একটু আগে বলেছিলাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কিন্তু এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলোতে ক্লু দেয়া থাকবে। হ্যাঁ, হিন্টস দেয়া থাকবে, ক্লুজগুলো দেয়া থাকবে। সো আমরা বক্সে টোটাল 10টা ব্ল্যাঙ্ক, 10টা ওয়ার্ড আছে বা ক্লুজ আছে, আর এখানে ব্ল্যাঙ্কও 10টা আছে। সো এখান থেকে আমরা উপযুক্ত শব্দ ব্যবহার করব। এটা মার্কস হচ্ছে 0.5 × 10, 5 মার্কস। তারপরে এটা হচ্ছে ম্যাচিং, 2টা কলাম দেয়া থাকবে, কলাম এ কলাম বি, মিনিং অনুসারে। যেমন এভরিওয়ান হ্যাজ টু কি করতে হবে, হ্যাঁ, তার মানে তোমাকে প্রত্যেকটা জিনিস, এই যে এভরিওয়ান হ্যাজ টু রিয়েলাইজ দ্য নিড অফ দিস কোয়ালিটিস টু মেক দেয়ার ড্রিমস ট্রু। তার মানে আমরা এই 2টা কলাম পড়ে এখান থেকে মিনিংফুল সেন্টেন্স ক্রিয়েট করব। এক্ষেত্রে তোমাকে কোনো ধরনের এমন না যে তোমাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে, তুমি যদি মিনিংফুল সেন্টেন্স লিখতে পারো তাহলেই তোমাকে মার্কস দেওয়া হবে। সো এটা মার্কস হচ্ছে 5, 5টার জন্য 5 মার্কস। তারপরে দেখো এখানে আছে রিঅ্যারেঞ্জমেন্ট। এই আগের কারিকুলামে ছিল, মানে আগেবারতে এই কারিকুলামটা শুরুতে যখন এসেছিল, আমরা দেখেছি কত সালের, এটা হচ্ছে 2017, লেটস সি, হ্যাঁ 2017 সালে যখন ছিল, তখন আমাদের এখানে টোটাল রিঅ্যারেঞ্জমেন্ট দেওয়া ছিল কয়টা, 10টা। কিন্তু এখনকার কারিকুলামে আমাদেরকে আবার কমিয়ে দিয়েছে 8টা, এবং প্রত্যেকটা মার্কস হচ্ছে 1 করে। এখানে ছিল 0.5 করে, 10টার মার্কস ছিল 5, কিন্তু এখন আরও ইজি হয়ে গেছে। আমরা এখানে দেখতে পেলাম এখানে একটা কি আছে, এখানে রোহিঙ্গাদের নিয়ে একটা একটা রিঅ্যারেঞ্জমেন্ট দেয়া আছে। সো আমরা এই রিঅ্যারেঞ্জমেন্টটা পড়ে আমরা আগে কি করব, পেন্সিল দিয়ে মার্কিং করব, সিকোয়েন্সটা সাজানোর চেষ্টা করব। তারপর যখন আমরা সিকোয়েন্সটা পেয়ে যাব, আমাদের যখন সিকোয়েন্সটা মিলে যাবে, তখন আমরা কপিতে লিখব, তার আগে লিখব না, তা না হলে আমাদের কাটা ছেঁড়া হবে। ওকে, এই হচ্ছে আমাদের সেকশন এ। এবার সেকশন বি, রাইটিং পার্টে চলে যাই। দেখো এখানেও কিন্তু একটু বৈসাদৃশ্য আছে, অমিল আছে। এখানে দেখো, এখানে আমাদের রাইটিং পার্টে মার্কস দেওয়া আছে 40, কিন্তু আমরা নতুন সিলেবাসে, কারিকুলাম বলবো না, নতুন সিলেবাসে আমরা পাচ্ছি 30 মার্কস। ওকে, দেখি আমরা তাহলে কি কি এক্সট্রা আছে আমাদের। এই যে এখানে দেখো কমপ্লিটিং স্টোরি আছে, এটা আমাদের থাকছে, তাই না? সো কমপ্লিটিং স্টোরিটা মিল আছে,
এখানে একটা স্টোরি দেয়া আছে, টু ম্যান ওয়ার ট্রাভেলিং টুগেদার, সাডেনলি দে কেম অ্যাক্রস আ বিয়ার, ওয়ান অফ দেম কুইকলি। ওই স্টোরিটা, ওই যে দুই বন্ধুর গল্প। আমরা জানি যে দুইজন বন্ধু কি একসাথে বের হয়েছিল, কোথাও যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে বা অজানার পথে বের হয়েছে। হ্যাঁ, তারা ভাগ্যের অন্বেষণে তারা বের হয়েছে, যে ভালো কিছু করতে চায়। যখন দুইজন বের হলো, পথিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসলো, তখন তারা যেটা করলো, তারা একটু একটু ভয় পাচ্ছিল, তারপরেও তারা তাদের পথ চলাটা চালিয়ে যাচ্ছিল। তো একটু পরে দেখলো যে ভাল্লুক এসেছে একটা, হ্যাঁ, একটা বিশাল বড় আকৃতির ভাল্লুক এসেছে। তো একজন বন্ধু ছিল খুব চালাক, সে দৌড়ে গিয়ে গাছে উঠে গেল। আর আরেকজন বন্ধু ছিল একটু বোকাশোকা স্বভাবের, সে আসলে জানতো না কিভাবে গাছে উঠতে হয়। তো সে, তার মনের মধ্যে একটা বুদ্ধি আসলো, সেটা হচ্ছে যে সে জানে যে ভাল্লুক হচ্ছে মরা মাংস খায় না বা মরা মানুষকে খায় না। সো সে মাটির মধ্যে উপুড় হয়ে একবারে দম বন্ধ করে শুয়েছিল। যখন ভাল্লুকটা কাছে আসলো, কাছে এসে ভাল্লুকটা বা একটা মানুষ দেখে খুশি হয়ে গেল, সে ভাবলো যে ও আজকে তাহলে মানুষের মাংস খাওয়া যাবে। যখন সে কাছে আসলো, এসে দেখলো যে লোকটা মৃত, হ্যাঁ, লোকটা কোনো শ্বাস প্রশ্বাস নিচ্ছে না। তখন সে ভাবলো যে আরে লোকটা মনে হয় মরে গেছে। পরে আসে তাকে না খেয়ে চলে গেল। চলে যাওয়ার পর ওই যে চালাক বন্ধুটা, সে আবার গাছ থেকে নেমে আসলো। সে নেমে এসে বলল যে আচ্ছা, আমি দেখলাম ভাল্লুকটা তোমার কানে কানে কিছু একটা বলছিল, ভাল্লুকটা কি বলছিল? তখন সে বলল যে আসলে বিপদের বন্ধুই ভাল্লুকটা বলেছে, যেই বন্ধু তোমাকে বিপদের সময় ফেলে রেখে চলে যায় তাকে কখনো বিশ্বাস করো না। তার মানে এখান থেকে আমাদের একটা বড় মোরাল লেসন আছে, সেটা হচ্ছে আমরা জানি বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। আমাদের দেখো অনেক অনেক বন্ধু আছে, আমাদের আসলে এত বন্ধুর দরকার নেই, আমাদের প্রয়োজনের বন্ধু দুইজন হলেই হবে, তাই না? সো আমরা বন্ধু সিলেকশনে কিভাবে সতর্কতা অবলম্বন করব, কিভাবে আমরা আমাদের বন্ধু সিলেকশন করব, এটার খুব সুন্দর একটা মোরাল লেসন স্টোরিতে আছে। তারপরে আছে দেখো ইমেল, এটা আমাদের সিলেবাসে নেই। এই নতুন সিলেবাসে, রাইট এন ইমেল অন হাউ ইউ সেলিব্রেটেড দ্য লাস্ট ভিক্টরি ডে ইন ইউর স্কুল। এটা হচ্ছে ইমেল, আমাদের এটা সেকেন্ড পেপারে আছে, ইমেল রাইটিং, আমরা সেখানে প্র্যাকটিস করব। তারপরে দেখো এই যে ডায়ালগ রাইটিংটা আছে, তাই না? সায়েদ ইজ ভিজিটিং ডিফারেন্ট প্লেসেস অফ সিলেট উইথ হিজ আঙ্কেল। সায়েদ নামের একটা ছেলে তার চাচার সাথে বা মামার সাথে সিলেটে বিভিন্ন জায়গা ভ্রমণ করছে। হি ইজ টকিং উইথ শামিম অ্যাবাউট দ্য ভিজিট ওভার টেলিফোন। তারপর সে তার বন্ধু শামিমের সাথে তার ভ্রমণটা নিয়ে কথা বলছে। নাও রাইট আ ডায়ালগ বিটুইন সায়েদ অ্যান্ড শামিম। এক্ষেত্রে কিন্তু তোমরা মাইসেলফ লিখবে না, একটা লিখবে হচ্ছে সায়েদ, একটা নাম লিখবে সায়েদ, আর একটা নাম লিখবে শামিম। খেয়াল করবে এরকম যদি ইনফরমেশন দিয়ে দেয় তাহলে কিন্তু তোমরা কাস্টমাইজ করতে পারবে না, নিজের নাম লিখতে পারবে না। স্টোরিতে বা ইনস্ট্রাকশনে যেই নামটা দেয়া থাকে সেই নামটাই কিন্তু তোমাদেরকে ব্যবহার করতে হবে। এটা বাচ্চারা অনেক ভুল করে। সো এখানে এই ইনফরমেশনটা পড়ে আমরা এটার বেসিসে একটা ডায়ালগ বানাবো। আর এই যে এই আইটেমটাও থাকছে শেষে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইনটু আ কন্টিনিউয়াস প্যারাগ্রাফ অন ফ্রেন্ডশিপ। এক্ষেত্রে অনেক স্টুডেন্টরা যেটা করে, আমরা যে ভুলটা প্রতিনিয়ত দেখতে পাই, সেটা হচ্ছে স্টুডেন্টরা না বুঝে তারা শুধু এই যে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেয়। অনেক সময় হয় কি, এখানে ধরো এ বি দিয়ে দিল এ বি সি ডি ই, ওরা প্যারাগ্রাফ না লিখে আনসার নাম্বার 10 দিয়ে এ নাম্বারের আনসার, বি নাম্বারের আনসার, এইভাবে কিন্তু দেওয়া যাবে না। এটাকে কিন্তু আ কন্টিনিউয়াস প্যারাগ্রাফ, সবসময় খেয়াল রাখবা প্যারাগ্রাফে কিন্তু একটাই প্যারা থাকে। আমাদের এসে বা কম্পোজিশন বা ডায়ালগ যে কোনো কিছু, ওগুলোতে আলাদা আলাদা প্যারা থাকতে পারে, কিন্তু প্যারাগ্রাফ সবসময় একটা প্যারার মধ্যে হয়। সো এটাকে একটা প্যারায় লিখতে হবে। যেমন ধরো এখানে ফ্রেন্ডশিপ নিয়ে লিখতে বলেছে, কি লিখেছে, হোয়াট ইজ ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপটা কি, তাহলে তুমি হয়তো 2টা লাইনে ফ্রেন্ডশিপটাকে ডিফাইন করতে পারো। তারপরে হাউ ইজ ফ্রেন্ডশিপ ডেভেলপ, কিভাবে ফ্রেন্ডশিপ হয়, একজন মানুষের সাথে একজন মানুষের বন্ধুত্ব কিভাবে হয়, আমরা কিভাবে বন্ধুত্ব করি। তারপর আছে হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ গুড ফ্রেন্ডস, ভালো বন্ধুর কোয়ালিটিসগুলো কি, বিপদে তোমার পাশে থাকবে, তোমাকে সাহস যোগাবে, তোমাকে এনকারেজ করবে, তোমাকে ডিসিপ্লিন হতে সহায়তা করবে, মানে ভালো ভালো কোয়ালিটিসগুলো তোমার মাঝে ইনজেক্ট করবে। তারপরে আছে দেখো হোয়াট আর দ্য বেনিফিটস অফ ফ্রেন্ডশিপ। হ্যাঁ, আমরা তো সামাজিক জীব, উই আর সোশ্যাল বিং। হ্যাঁ, আমরা চাইলেও একা চলতে পারি না, সমাজে অনেক অনেক প্রতিবন্ধকতা আছে। আমরা যদি বন্ধুত্বের সাহায্যে যে কোনো কাজ সহজে করতে পারি, সেই জন্য আমাদের বন্ধুত্বের অনেক অনেক গুরুত্ব আছে, বেনিফিট আছে, সেগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। তারপর হোয়াই শুড উই বি কেয়ারফুল অ্যাবাউট চুজিং ফ্রেন্ডস, ওই যে আমরা একটু আগেই গল্পটা পড়লাম, হ্যাঁ, সেই ভাল্লুকের গল্পটা, হ্যাঁ, সেটা কিন্তু আমাদের জন্য একটা লেসন। সো এটার আগে তুমি লিখতে পারো কেন আমাদেরকে ফ্রেন্ডশিপ করার সময় খুব বেশি কেয়ারফুল হতে হয়। আসলে একটা বন্ধু আর একটা বন্ধুর দুর্বলতা জানে, তাই না? সো তুমি তোমার বন্ধুর সাথে এমন কিছু শেয়ার করবা না, ধরো আজকে তোমার বন্ধুত্বটা নষ্ট হয়ে গেছে, কালকে সেই জন্য তোমার কোনো ক্ষতি না করতে পারে। সো এই ব্যাপারটাই তোমরা খুব বেশি কেয়ারফুল হবা। তোমরা এখনও ছোট,
হ্যাঁ, আমরা সবসময় চাই আমাদের পারস্পরিক একটা সহমর্মিতা, সবার সাথে সবার খুব ভালো সম্পর্ক। কিন্তু তারপরেও হয়ে যায় না, আমরা তো আসলে ইমোশনাল বিং। আমরা শুধুমাত্র হিউম্যান বিংই না, আমাদের মাঝে অনেক বেশি ইমোশনস আছে। সো আমাদেরকে আরও বেশি বাস্তববাদী হতে হবে। আমাদেরকে ইমোশনের সুযোগ নেই আসলে লাইফে, অনেক বেশি প্র্যাকটিক্যাল হতে হবে। সেজন্য তোমাদেরকে এই সদুপদেশটা দিচ্ছি। তোমরা যখন বন্ধু সিলেকশন করবে, এটা লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসিশন। কারণ একজন স্টুডেন্ট বা একজন মানুষ সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সড হয় কিন্তু তার বন্ধুর কথায়, তাই না? বন্ধুর আচরণে। সেজন্য খুব সহজেই মানুষকে বিশ্বাস করা যাবে না, আবার অবিশ্বাস করার সুযোগও নাই। সো আইডিয়াটা পুরোটাই তোমার উপর, তুমি কিভাবে এটাকে অ্যাপ্লাই করবে। ওকে, সো এই ছিল আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন আর হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্যাম্পল কোয়েশ্চেন। তাহলে আমাদের এটা তো স্যাম্পল কোয়েশ্চেন, আমরা একটু আরেকবার দেখে নেই শুধুমাত্র কোয়েশ্চেন প্যাটার্ন অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশনটা। এটা হচ্ছে তোমাদের বইতে দেয়া নাই, আমি স্যাম্পল কোয়েশ্চেনটা বই থেকে নিয়েছি, আর এটা হচ্ছে আমার এনসিটিভির কারিকুলাম থেকে বের করা। সো তোমরা এখান থেকে দেখে নিবে যে আমাদের পার্ট বিটাতে বেশ চেঞ্জ আছে। আমাদের এখানে 30 হয়ে গেছে, আর পার্ট এতে 70 হয়ে গেছে। আগে ছিল 80 মার্কসের, আর 20 মার্কস ছিল ইভ্যালুয়েশন বা টিউটোরিয়াল এই টাইপের। এখন টোটালি 100 মার্কসেরই এক্সাম হবে, 70 আর 30 মিলে। সো এখানে আমাদের 3টা প্যাসেজ, 2টা বই থেকে সিন আর একটা বইয়ের বাইরে থেকে আনসিন। যদি ভাগ্য ভালো হয় তাহলে কমন পেয়ে যেতে পারো। তারপরে আমাদের ম্যাচিং থাকবে, রিঅ্যারেঞ্জমেন্ট, আর হচ্ছে কি পয়েম অ্যানালাইসিস। এইটা একটা নতুন আইটেম, সো এটা আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আই উইল হেল্প ইউ, আই উইল গাইড ইউ হাউ টু ওভারকাম দিস প্রবলেম। আর আই হোপ যে আমরা যেভাবে গাইডেন্স দিব, আমি যেভাবে তোমাদেরকে গাইড করব, বোথ দ্য পেপারস, পেপার 1 অ্যান্ড পেপার 2, তোমরা যদি একটু স্ট্রিক্টলি ফলো করো, তোমরা যদি নিজেদের মাঝে ভালো বন্ডিং রাখো, তারপর বন্ধুদের মাঝে ভালো আন্ডারস্ট্যান্ডিং রাখো, গ্রুপ ওয়ার্ক করো, গ্রুপ ডিসকাশন করো, গ্রুপ স্টাডি করো, তাহলে তোমরা অনেক বেশি ফলপ্রসূ একটা রেজাল্ট পাবা। আর আরেকটা জিনিস যেটা আমি এনকারেজ করি তোমাদেরকে, সেটা হচ্ছে তোমরা বেশি বেশি কনভারসেশন করবে। তোমরা ইংলিশে একজনের সাথে আরেকজন কনভারসেশন করবে। বেসিক্যালি আমাদের এডুকেশন সিস্টেমটাই এরকম, কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে, তোমাকে রিয়েল ওয়ার্ল্ডের সাথে ফেস করতে হবে। সেজন্য হায়ার এডুকেশনের মোড কিন্তু সবগুলোই মিডিয়াম, সবগুলোই ইংলিশের। সো তুমি যত বেশি ইংরেজিতে দক্ষতা অর্জন করবে, তোমার সেটা তত বেশি ফলপ্রসূ হবে, তোমার জন্য তত বেশি বেনিফিশিয়ারি হবে। সো শেষ করবো আমাদের আজকের ক্লাস। দেখা হচ্ছে খুব শীঘ্রই আমাদের নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফিজ।